প্রস্তাবনা তারা দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব। যতগুলো প্রস্তাব দিয়েছেন মোটামুটি সবকিছু নিয়ে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে নাগরিকত্ব বা জাতীয়তা, নানান রকম শব্দ আমরা বলি, এটা পাল্টানোর কথা বলেছেন। সংবিধান সংস্কার কমিশন যেটা প্রস্তাব করেছেন সেটা হচ্ছে এরকম: বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। সংবিধানের আগে কি ছিল? 6-1 বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে। 2 বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। সো জনগণ বাঙালি, নাগরিকগণ বাংলাদেশী, সব জনগণকে বাঙালি বলে দেয়া, তোরা সব বাঙালি হয়ে যা, এটা নিয়ে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি। এর মধ্যে সমস্যা আছে। একটু পেছনে যদি যাই, বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িত, এটা সত্য। 47-এ দেশভাগের পর আমরা যখন স্বাধীন হলাম এবং 47-কে আমরা খুব সিগনিফিক্যান্ট একটা বছর আমাদের জাতীয় জীবনে দেখতে পারি সেই হিসাবে, কারণ হলো ওই প্রথম এই ভূমির মানুষ আমরা নাগরিক হয়ে উঠেছিলাম। এর আগে আমরা কেউ নাগরিক ছিলাম না, আমরা হয় রাজা বাদশার অধীনে অথবা কলোনির অধীনে ছিলাম। সুতরাং পাকিস্তান হওয়া মানে এই ভূমির মানুষও একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে উঠেছিলেন। কিন্তু 47-এ তখনও বাংলাদেশ ভাগের ক্ষেত্রে মুখ্য হয়ে উঠেছিল একটা আইডেন্টিটি, সেটা হচ্ছে মুসলিম। মুসলমানদের জন্য একটা আলাদা দেশ পাকিস্তান এবং প্রধানত হিন্দুদের জন্য দেশ ভারত। এই ছিল ভাগ। সো আইডেন্টিটি যেটা হয়, যখন আমরা আইডেন্টিটি নিয়ে আনি, আইডেন্টিটি ইজ নেভার এন্ডিং প্রসেস। কোনো না কোনো রকম আইডেন্টিটি আসলে যুক্ত ক্রমাগত হতেই থাকে, মানুষ বের করে নিয়ে আসতে থাকে। 52-তে আমরা দেখলাম আমাদের ভাষা আন্দোলন যখন হলো, তখন মুসলমান একটা আমাদের আইডেন্টিটি আছে, তখন আরেকটা আইডেন্টিটি আমাদের মাথা চাড়া দিল যে আমরা মুসলমান, কিন্তু আমরা তো বাঙালিও। আমি সংখ্যাগরিষ্ঠের কথা বলছি, রাজনীতি আসলে সংখ্যাগরিষ্ঠকে নিয়েই হয়, আমরা চাই বা না চাই, বিশেষ করে আইডেন্টিটি পলিটিক্স। তার হিসাবটা খুব সোজা, মেজরিটিকে যদি আমি আমার সাথে নিয়ে ফেলতে পারি, মাইনরিটি আমার কাছে ম্যাটার করে না, কারণ সে ভোট না দিলেও আবার কিছু আসে যায় না। ফলে 52-র পর আমরা দেখলাম যে আমাদের একটা বাঙালি সত্তা আছে এবং আমাদের তৎকালীন রাজনীতিবিদরা, বিশেষ করে তখন আওয়ামী মুসলিম লীগ এবং একটা পর্যায়ে তার নাম থেকে মুসলিম শব্দটাও সরিয়ে ফেললো, নামটার মধ্যে এক ধরনের ধর্মনিরপেক্ষ অ্যাটিটিউড রাখার জন্য, এবং তারা বাঙালি জাতীয়তাবাদকে ধাপে ধাপে প্রমিনেন্ট করতে থাকলো, কারণ তাকে তো নির্বাচনে জিততে হবে এবং তখন আইডেন্টিটির জামানা। তারা বলতে চাইলেন আমরা মুসলমান কিন্তু আমরা বাঙালিও, যদিও সেটার মধ্যে আবার কোন আইডেন্টিটি আগে কোন আইডেন্টিটি পরে যাবে সেটা নিয়ে ডিবেট ছিল। আমরা মুসলমান বাঙালি না বাঙালি মুসলমান, এই ডিবেট ছিল এবং পারহ্যাপস এই ডিবেটটা এখনো চলছে। এবং পরবর্তীতে আমরা যখন স্বাধীনতার সময়টা আসে, তখন খেয়াল করব যে আমাদের বাঙালি জাতীয়তাবাদকে উস্কে দিয়ে আমাদেরকে এই পৃথক একটা ভূমি, পৃথক একটা রাষ্ট্র আমাদের লাগবে, এই আলাপ শুরু হয়েছে। যদিও পৃথক রাষ্ট্রর কথা আরো আগে আসলে যেটা ছিল সেটা হচ্ছে আমরা বাঙালিদের জন্য অন্তত যাতে তার অধিকারগুলো নিশ্চিত করতে পারি। পরে এটা যুদ্ধে গড়ালো, সেটা প্রেক্ষাপট আমরা জানি। কিন্তু ওই সময় আমরা খেয়াল করব স্লোগান ছিল যুদ্ধের সময়ও, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগানগুলো আসতো। ধর্ম নিয়ে বলা হচ্ছিল বাংলার বুদ্ধ, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, গান হয়েছে, মানে বাঙালি আইডেন্টিটি নিয়ে আসা। এখন কথা হচ্ছে আইডেন্টিটিকে নিয়ে আসা কেন হয়? উত্তর হচ্ছে আইডেন্টিটি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা, অর্গানাইজ করা ইজ ভেরি ইজি, ভেরি ইজি। ইটস আ স্টোরি যে আমরা যখন একটা আইডেন্টিটির অংশ হই, ওটা যদি বিশ্বাস করি, আমরা কেউ কাউকে চিনি না চিনি, আমরা একসাথে খুব একত্র হয়েছে। সো আইডেন্টিটিকে একত্র করে মানুষকে সংগঠিত করা, তাকে দিয়ে কোনো কিছু করানো, তাকে দিয়ে ইভেন একটা যুদ্ধ করিয়ে দেয়া অনেক সহজ একটা কাজ হয়। সেই কারণে আইডেন্টিটিকে সামনে আনা হয়েছিল এবং সেটা শর্ট টার্মে খুব ভালো কাজ করে। কিন্তু আইডেন্টিটির একটা অন্তর্গত সমস্যা আছে। আমরা যখন কোনো একটা আইডেন্টিটিকে প্রধান করে তুলি, আমরা অন্যদেরকে আদার করে ফেলি, সংখ্যা সেটা যত কমই হোক না কেন। যখন আমরা মুসলিম আইডেন্টিটিকে সামনে আনি, তখন অনিবার্যভাবে অন্য যে ধর্ম আছে সেই মানুষকে আমরা যতই তার প্রতি ইউফেমিস্টিক কথা বলি না কেন, আমরা তাদেরকে এক ধরনের নাকচ করার মতো প্রচেষ্টা আমাদের জায়গা থাকে। ঠিক একইভাবে আমরা যখন বাঙালি বলি, আমাদের এই ভূমিতে যদি আমরা মুসলিম বলি, তাহলে যে সংখ্যার মানুষকে আমরা এক্সক্লুড করি, বাঙালি বললে তার চেয়ে আরো কম সংখ্যার মানুষকে এক্সক্লুড করি, কিন্তু সংখ্যা তো একটা আছেই। আমাদের 49টা বিভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষ আছেন, আমাদের উর্দু ভাষী মানুষ আছেন, পার্সেন্টেজ ইজ নট দ্যাট হাই ইন টোটাল, কিন্তু আমরা এক্সক্লুড করছি।
সুতরাং এই হচ্ছে প্রবলেমের জায়গা। একটা আধুনিক রাষ্ট্রে কোনো একজন নাগরিককে বাদ দিয়ে, মানে আমরা কি স্টুপিডের মতো লিখেছি যে আমাদের জনগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। কিভাবে? আমাদের একজন চাকমা, মারমা, আমাদের একজন সাঁওতাল, গারো, বা আমাদের একজন উর্দুভাষী মানুষ কিভাবে বাঙালি হলেন? কেন উনি বাঙালি হন? কিভাবে উনি কেন বাঙালি হবেন? কিন্তু আমরা এই কথাগুলো গায়ের জোরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর একটা কথা মনে রাখা দরকার, যতভাবেই সম্ভব আইডেন্টিটিটাকে একটা স্টেটের আলোচনা থেকে সরিয়ে রাখা। আইডেন্টিটি এক ধরনের ইডিওলজিক্যাল আলোচনা, এটা যখন আসে তখন শর্ট টার্মে সুবিধা পাওয়া যায়, বারবার বলছি। কিন্তু সমস্যা হচ্ছে একটা আইডেন্টিটি একটা জায়গায় গিয়ে শেষ হয় না। আইডেন্টিটি ইজ এ নেভার এন্ডিং প্রসেস, কোনো না কোনো ভাবে আসা যাবে। আমরা রুয়ান্ডার গণহত্যার কথা যদি বলি, রুয়ান্ডা গণহত্যায় দুটো গোষ্ঠী, রুয়ান্ডায় বসবাস করা দুটো গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে লেগে গেল এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এই একটা গণহত্যায় হয়েছিল। 3 মাসের মধ্যে 8 থেকে 10 লাখ মানুষ, হুটু এবং টুটসিরা পরস্পরকে হত্যা করেছিল। মজার ব্যাপার হচ্ছে উভয়ই ব্ল্যাক, হুটু টুটসির কেউই মানে হোয়াইট ব্ল্যাক না, দুজনই ব্ল্যাক, দুজনের একই ধর্ম খ্রিস্টানিটি, কিন্তু তাদের মধ্যে কিন্তু এথনিক ডিফারেন্স ছিল। তাদের ফিজিওলজিক্যালি সেটা বোঝা যেত। হুটুরা একটু লম্বা, তাদের নাক একটু খাড়া, টুটসিরা একটু লম্বা, তাদের নাক একটু খাড়া, এবং হুটুরা একটু শর্ট এবং বেটে। সংখ্যায় টুটসিরা কম, কিন্তু তাদের হাতে পাওয়ার অনেক বেশি ছিল এবং সেটা একসাথে অ্যাবিউজড হয়েছে, ডিপ্রাইভড হয়েছে বলে হুটুরা অভিযোগ করে, এবং একটা পর্যায়ে একটা ম্যাসাকার ঘটে যায়। তো তার মানেটা হচ্ছে এই পরিচয়কে আমরা যত সামনে আনি, আমরা আসলে বিভৎস সব কতগুলো ঘটনার জন্ম দিতে পারি। আর হচ্ছে বললাম, কোনো না কোনো একটা আইডেন্টিটি বের করবো, দুটোই কালো, দুটোরই ধর্ম একই, কিন্তু তারা আরেকটা হিসেব বের করেছে। ঠিক একইভাবে আমরা যখন বাঙালি হয়ে যাই, আমরা দেখবো এই বাঙালির মধ্যে আমরা ঠেকে থাকবো না, এই বাঙালির মধ্য থেকে একটা নতুন আইডেন্টিটি মাথা চাড়া দিবে। আমরা যদি মুসলিম আইডেন্টিটি বা ইসলাম আইডেন্টিটির স্টেটে অনেক বেশি সামনে আনি, দেখা যাবে ইসলামের মধ্যে নানান ডেনোমিনেটরস আছে, ভাগ আছে, বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ান আছে, সেগুলো আসতে শুরু করবে এবং এই হানাহানি বা সংকট আবার শুরু হয়ে যাবে। সে কারণে আমরা মনে করি একটা আধুনিক রাষ্ট্র, এটা পৃথিবীতে অনেকেই বিশ্বাস করেন, আমি সেই আর্গুমেন্টটাই গ্রহণ করি, একটা আধুনিক রাষ্ট্র একটা নাগরিকের রাষ্ট্র হবে এবং রাজনৈতিক দলগুলো তাদের জনগণের জন্য কি কাজ করবে না করবে, এই ওয়েলফেয়ারই হবে তার আলোচনার বিষয়। তোমাকে আমি সুশাসন দেবো, দুর্নীতিমুক্ত করব, তোমাকে আমি এই ফ্যাসিলিটিস দেবো, তোমাকে আমি এই শিক্ষা স্বাস্থ্য দেব, তোমার সংকটে আমি এইভাবে তোমার পাশে দাঁড়াবো, এগুলোই হবে একটা স্টেটের রাজনীতির মূল ভিত্তি। আমি সংবিধান সংশোধন কমিশন যে রিপোর্ট দিয়েছে, তাতে বাঙালি শব্দটা আমাদের সংবিধান থেকে তুলে দেওয়া হচ্ছে। এটাকে আমি ওয়েলকাম করছি। কেউ কেউ বলছেন যে এটা আমরা তুলে দিচ্ছি, হঠাৎ করে বাঙালি হারিয়ে গেল। বাঙালি হারিয়ে যাওয়ার মতো দরকারই ছিল। বাংলাদেশের এই ভূমিতে বসবাসকারী সবাই বাংলাদেশি, এর মধ্যে বাঙালি আছেন, এর মধ্যে বিভিন্ন রকম ভিন্ন জাতিসত্তা আছেন, এবং আমাদের একই ধরনের উৎসের মানুষের মধ্যে আবার ভিন্ন ভাষী মানুষ আছেন। এই হচ্ছে কম্বাইন্ড বাংলাদেশি মানুষ। এটা একটা ইনক্লুসিভ, এটা একেবারে ইনক্লুসিভ একটা টার্ম, এবং এটাই আমাদের থাকা উচিত। সুতরাং বাঙালিত্ব চলে কারোই যায় নাই। কেউ কেউ মাতম তুলছেন দেখছি, বাঙালিত্ব চলে যায় নাই, এবং এই বাঙালি শব্দটাই থাকা আমাদের ব্যক্তিগত ব্যবহারে জেনারেলি ইউজ করা না। আমরা আওয়ামী লীগের সময় দেখতাম বাঙালি ব্যবহার করতেন, বাংলা ব্যবহার করতো তারা। এই জিনিসগুলো ট্রুলি, বাংলা বললেও ইভেন এটা আমাদের দেশকে বোঝায় না। বাংলা বলতে এই বাংলায় ঠাঁই হবে না, ওই বাংলার মাটিতে এটা হবে না, সেটা হবে না, এটা বাংলা না। বাংলা বলতে ভারতেরও একটা অংশ বোঝায়। সুতরাং বাংলাদেশকে স্পেসিফিকলি বলা দরকার, বাংলাদেশের জনগণকে সবাইকে একসাথে ইনক্লুসিভলি বলা দরকার। সো আমরা বাংলাদেশি, এবং আমি বাংলাদেশি এবং বাঙালি। ঠিক একইভাবে কেউ একজন বাংলাদেশি এবং চাকমা, কেউ একজন বাংলাদেশি এবং সাঁওতাল, কেউ